শামসাবাদে ভাই ও তোরা দেখবি তো এই শামসাবাদে ভাই এমন গ্রামটা তোরা পাবি না খুঁজে তোরা দেখনা গ্রামটা তোরা পাবি না খুঁজে তোরা দেখনা বসে আছে যারা সবাই তারা নবীর দিওয়ানা সুবহানাল্লাহ বলে এই সুবহানাল্লাহ বলবে আরে বসে আছে যারা সবাই তারাই নবীর দিওয়ানা সবাই নবীর আশিক তো হাকি না এতক্ষণ বসে আছো মনে হয় তোমরাই হচ্ছে নবীর আশিক আর যারা চলে গেছে তারা ওই সব সময় যে কোনো অনুষ্ঠান অতক্ষণ দেখে হাকি না তারে যারা বসে আছে মা হোক বোন হোক যারা হোক তারাই নবীর আশিক বলছে ও তোরা আই ছুটে আয় মোদের গ্রামে ভাই ও তোরা আই ছুটে আয় মোদের গ্রামে ভাই এমন গ্রাম পাবি না খোঁজে তোরা দেখনা এমন গ্রাম পাবি না খোঁজে তোরা দেখনা আরে আকিল ভাই বসে আছে তো নবীর দিওয়ানা ও যারা বসে আছে সবাই তারা নবীর দিওয়ানা বলছে ছেলেরা বলছে বলে আমার আসমত ভাই তোরা আই চলে আয় দেখবি যদি মোদের গ্রামে জলসা লেগে যায় কয়েস ওরে কয়েস ভাই জান বলে তোরা আই না চলে কয়েস ভাই জান বলে তো মজমা হবে কত সুন্দর লাগে রে চমচমাটে লাগে রে মোদের গ্রামটা রে বলছে আল্লাহর কাছে রহমতি ঝরে মোদের গ্রামে ও আল্লাহর কাছে রহমতি ঝরে মোদের গ্রামে ও তোরা আই চলে আয় এই শামসাবাদে ভাই এমন গ্রামটা তোরা পাবি না খুঁজে তোরা দেখনা গ্রামটা তোরা পাবি না খুঁজে তোরা দেখনা যারা বসে আছে যারা সবাই নবীর দিওয়ানা ও বসে আছে যারা সবাই তারা নবীর দিওয়ানা আমার রাজেশ ভাই কি করছে কেউ কিছু মন খারাপ করবে না যার নামে যেমন আসবে লটারি সেরকম বলবো কি না আমার রাজেশ ভাই করছে কি করছে রাজেশ ভাই ও কি মারে ফুচকা দোকানে কেন ফুচকা দোকানে কেন কি মারে মাগরিবের সময় যেন কি যে ভিড়টা লাগে সাহানাত ভাই তারে ডাকে ওই চায়ের দোকানে উকি মারে বারে বারে ইমিমে সান দোকানে এদের লীলা খেলা বোঝা যায় না ভালা এদের লীলা খেলা বোঝে আল্লাহ তাআলা কবুল করে নাও এদের আল্লাহ সবাইকে কেন এরা তোমার বান্দা রে ক্ষমা করে দিও রে ক্ষমা করে দিও এই মিলের ওসিলাতে ও তোরা আই ছুটে আয় শামসাবাদে ভাই এমন গ্রামটা তোরা পাবি না খুঁজে তোরা দেখনা গ্রামটা তোরা পাবি না খুঁজে তোরা দেখনা আর কি আরে নবান্নেতে খুঁজলে এমন গ্রামটা পাওয়া যাবে না ও নবান্নেতে খুঁজলে এমন গ্রামটা পাওয়া যাবে না আর মুনতাসির কি করছে এই সময় মুনতাসির করছে চুপি চুপি ও কি মারে রাস্তার ধারে মুনতাসির ভাইজান শুধু ওই লাইন মারে
চুপি চুপি দরজার ধারে ওই মুনতাসির ভাইরে ঘুরে শুধু সাগালম ভাইকে নিয়ে ওই লাইন যে মারে বয়সেরই সাথে ভালোবাসার মনটা জাগে বলে ও গো দয়াময় আল্লাহকে বলছে ও গো আল্লাহ দয়াময় আমার প্রেমটা করে দাও কেন যেন রাজি হয় ওর মা বাপ রাজি হয় যেন মা বাপ রাজি হয় যেন মা বাপ কেন আমি ভালোবাসার মন দিয়েছি তারে করি পাই না ও তোরা আই চলে আয় মোদের শামশাবাদে ভাই খোদার রহমতে ঝরে এমন গ্রামটা কোথায় পাবি রে নবান্নতে খুঁজলে এমন গ্রামটা পাবি না রে ও তোরা আই চলে আয় করছে রামিজের সম্বন্ধে শুনুন রামিজ ভাইজান যেন সোনারি চাঁদ সবাই বলে লুকে লুকে বিড়ি টানে চুপি সারে রামিজ ভাইজান সবার সেরা আকাশের চাঁদ যে লাগে বেনুর দোকানে শিকারে দেখায় চুপি সারে আশিক বাধা দেয় রে তখন আশিক কি করছে আশিক বাধা দেয় রে রামিজ ভাইকে বলে কি আশিক তাকে বলছে ও সব শরীরের পক্ষে ভালো না তুই একা খাস না দুজন মিলে খাবো আয় আয় না তুই ছুটে আয় কেন আরে আজকের জলসা মোদের খুঁজে পাবে না রে কেউ ও তোরা আয় চলে আয় গো ও তোরা আয় চলে আয় এই শামশাবাদে ভাই ও তোরা আয় চলে আয় শামশাবাদে ভাই খোদার রহমতে ঝরে মজমাতনে করে সাজিয়েছে সবাই মিলে আপন মনের মতো রে ও সাজিয়েছে সবাই আপন মনের মতো করে আর সাবিরুল ভাই করছে দেখতে বড় বিউটিফুল ভাইজান সাবিরুল ঘমড়ে অহংকার করে সে নিজের রূপ দেখিয়া আর কি পারে পারে সে যে মেকআপ করে মেয়েদের মতন করে সে যে সুজে করে ছিড়া প্যান্ট পরে কলার তার করিয়ে ছিড়া প্যান্ট যে পরে কলার তার করিয়ে তিন মাথারে মোড়ে দাঁড়িয়ে থাকে রে আরে কার জন্য দাঁড়িয়ে থাকে খোদা আমার জানে রে ও তোরা আয় চলে আয় মোদের শামশাবাদে ভাই ও তোরা আয় চলে আয় গো শেষ কথায় কই বলছে ভালো কথা বলছে তারিফ কি করবে আল্লাহর তারিফ বলে অনেক গুনাহ করেছি খোদা দাও ক্ষমা করে আর কি করছে ভুল দিয়াতে যায় রে শুধু পাঠান সিনেমা দেখতে বলে ভক্ত আমি শাহরুখ খানের স্টাইল মারে আর মুস্তাক দাদা বড়ই সাদা সিধা মুস্তাক দাদা বড়ই সাদা সিধা সে জলসাও শোনে হাঙ্গামাও দেখে কি বলে আমি যেমন নেকি আমি যেমন গুনাহ করি রে নেকি তুলে নাই রে যেমন গুনাহ করি রে নেকি তুলে নাই রে তাই বল
বলছে এই কমিটিকে 500 টাকা চাঁদা দিয়েছি রে নেকি নেওয়ার জন্য বলছে আমি যেমন গুনাহ করি রে নেকি তুলে নেই রে এই কমিটিকে 500 টাকা চাঁদা দিয়েছি রে বলে হাসানুর জামান ও গো দয়াবান ভাষা ভুল করেছি অনেক ক্ষমা করে দাও ও গো আল্লাহ তাআলা ইয়া মওলা ও গো আল্লাহ তাআলা তুমি যে মওলা ওদের ক্ষমা করে দাও দুটি হাত তুলে চাই এই গ্রামের করে দিও রহমত জোরে কেন নমানেতে খুঁজলে এমন নামটা পাবে না রে ঠিক আছে তোরা শুনছিস তো আমিও শুনছি আর তারা গাও তারপর আবার ওরা একজন গাওয়ার পর আমি গাইবো ইয়াসমিনা গাচ্ছে ঠিক আছে কারণ আমাকেও তো দম দিতে হবে নাকি শুধু গিয়ে যাবে কে গালাগাল দিচ্ছে ওরে গলা উঠানো তখন বলেন তো আর আমার ভয় লাগে অনেক সময় মায়েরা বলছে আমার না আমাদের নামে শুধু বলেন ছেলেদের বলছে মায়েদের তো শুনতে ইচ্ছা হয় আরে আমি এক জায়গায় বলতে জানো তো বলতে গেছি ঠিক আমি পার হয়ে ওই যে ক্যালভার্ট আছে আমি পার হয়েছি ঠিক তিনটা মেয়ে বসছিল একজন ভুট্টা নিতে চলে গেছে ভুট্টা পাওয়া যায় না আমি কি কই আমি অত গ্রামের টাকা বুঝিনি কি কই রে যে কেটে কেটে খায় যাও একটা হবে তে হাসিতে দেখা তোর হাসিই পাই তো যাও একজন উঠে গেছে আর দুজন চুগলি করছে জানো তো বলছে এই মেয়েটাকে দেখতে কত সুন্দর বলতে হ্যাঁ তো কত সুন্দর বলছে বিয়ে করছে একটা কালা কিউটিয়া সে কাল সাপের মতন দেখতে কটে ওর বর কি করে কটে ওর বর হেড হাই স্কুলে হেডমাস্টার বলে তাহলে তো হবে তারপর বলছে ওর যা রুতবা খুদবা দেখতে ভালো লাগে না ওর কথা বি শুনতে ভালো লাগে মানে দুটো মেয়ে চুগলি করে সে মেয়েটা এসে তিনজনের জন্য ভুট্টা নিচে আমি চাকরি করি তো এসে বলছে এই নে ভুট্টা বলে এখনি তোর কত সুনাম করলাম বুঝছো এখন দিনের মা বোনেরা ঠিক ওই রকম বলছে পৃথিবীতে এই যে আমার বেটার মতন মনে হয় পৃথিবীতে এরকম খারাপ টাকা নেই কটে কেনি কটে আরে সারা দিন দেখো শুধু বৌড়ির কথা শুনে ওলা ওটা না ঘুরে কি যায়নি শুধু বৌড়ির কথা শুনে কটে আমার জামাইকে দেয় শুধু আমার ঝির কথা শুনে আমার জামাইয়ের মতো লোক হয়নি জামাই ঝির কথা শুনে আর বেটা ওলা ওটা মরেনি বৌড়ির কথা শুনে হাকি না আছে কিনা দু ভাই জায়গা ভাগ করে যখন কি করে দু ভাই ভাগ হচ্ছে বড় ভাই করে তুই তো ছোট আল্লাহ আব্বা তো আমাকে দায়িত্ব দিয়েছে ছোটবেলা নো যা ভাগ হবে সমান সমান তখন ছোট বৌমা বলে না ভাগটা তুমি আগে তুলবে বড় ভাই তো বুড়ো হয়েছে ও তুলুক বলছে নারকেল গাছের ভাগ হবে নারকেল গাছের তুই ছোট আমি বড় তুই পানি দিতে পারবি আমি কি পারবো বলে না বলে আগালটা আমার নিচে তুই মানে নারকেল বড় ভাই একলা খাবে কটে গরু আছে গরুর পিছনটা আমার আমি বড় সামনেরটা তোর তো বড় ভাই কি করে নারকেল গাছে নারকেল পাড়ে আর ছোট বৌমা যে নারকেল গাছের অবস্থা খারাপ করে নিচে কটে বৌমা পড়ে যাবে কটে ওলা ওঠা তুমি ইন্তেজার করবি ফাঁসি শ্বশুর যাই হোক কবে মরবি ওলা ওঠা সব তোর আর আমার ওই নিচের আর আগা কটে না আজ থেকে নারকেলের ভাগ তোমাকে কি করছে বড় ভাই একদিন গরু দুধ নিচ্ছে সেই সময় ছোট বৌমা হচ্ছে দেবাঙ্গের মতো বুঝছো যে গরুকে মারছে দুধ দিবে বলে মারছো কেন বলছে পিছনটা সামনে আমার আমি মারবো বলে না আজ থেকে দুধ বি তোমার মানে হাফ একটা কম্বল ছিল বলছে বুড়া বয়স হয়েছে আমার বড় ভাই আমি কম্বল রাত্রে আমার আর ছোট ভাই দিনে তখন তার ছোট বৌমা বলে বলা ওটা জন্ম তোর মরণ হয়নি চা ভাত দিচ্ছে এটা একটা ভাব হইল পরে তাহলে কি করে যায় পরে দিনের বেলা যখন আমি জাগা শুনতে হবে সে যে কি করলো পুকুরে ডুবে দিছে
রাতে তো কি শীত, বড় বৌমা এই বড় ভাই বলছে বৌমা আমার কম্বল কোথায়, বলছে পুকুরে আছে নিয়ে নাও। বলছে যা ভাগ সব সমান সমান, কাল থেকে কম হলো তোমার একদিন আমার একদিন, এরকম অবস্থা আছে কি না? আব্বা হাত ধরে একটা দায়িত্ব আমাকে দিয়েছে। এখন দিনের কিছু কিছু মৌলানা, আমি সবই বললাম, কিছু কিছু মৌলানা আছে তোমাকে এসে বলবে আব্বা দুনিয়াটা জাহান্নাম আখিরাত জান্নাত, এই দুনিয়ার মায়া করিস না। আগে চারতলা বিল্ডিং করে নাকি না, আবার আবার আব্বা দুনিয়া জাহান্নাম তোকার দাবি আছে, দেখা যাবে সেও আগে দিয়ে আসে নাকি না। এই দুনিয়া এমন আছে, তো দুনিয়ায় চলতে হবে আমাকে নিজেকে দেখে। ইয়াসমিনার পর রিকোয়েস্টের আবৃত্তি দিতে আছে ইনশাআল্লাহ বলবো, আর মায়েদের সেই বাংলাদেশের আমি একটা গজল বলবো ইনশাআল্লাহ। ইয়াসমিনার গজল তো নবিশান একটি হাম পরিবেশন করছে, তো মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। সারা দুনিয়া